রাজ্যকে কড়া ডেডলাইন, সময় দেওয়া হলো মাত্র ৮ সপ্তাহ। ৮ সপ্তাহের মধ্যেই করতে হবে নির্বাচন, না হলে রাষ্ট্রপতি শাসন। বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। ৮ সপ্তাহ সময় দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। সময় দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। নির্বাচন ছাড়াই পদ আঁকড়ে তৃণমূল কাউন্সিলররা। আপনারা কি শুনেছেন যে নির্বাচন ছাড়া 10 বছর ধরে নির্বাচন হয়নি, সেখানে পদ থাকবে? নির্বাচন ছাড়া জনপ্রতিনিধি কি হয়? প্রশ্ন রয়েছে। রাজ্যটা কি মামার বাড়ি? কটাক্ষ বিজেপির। বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রাজ্যকে সময় দেওয়া হয়েছে মাত্র ৮ সপ্তাহ। ৮ সপ্তাহের মধ্যেই রাজ্যকে হলফনামা দিতে হবে, রাজ্যকে জানাতে হবে হাইকোর্টে কেন তারা নির্বাচন করেনি হাওড়া পুরসভায়। আপনারা জানেন যে হাওড়া পুরসভায় লাস্টবারের মতো পুরসভা নির্বাচন হয়েছিল 2013 সালে, এবং 2013 সালে এই নির্বাচনে ব্রাহ্মণকে হারিয়ে হাওড়া পুরসভা দখল করে তৃণমূল। ব্যাপকভাবে জয়, একেবারে সবুজ আবিরের খেলা, আপনাদের নিশ্চয়ই মনে থাকতে পারে। এবং 2013 সাল থেকে 2025 পর্যন্ত হাওড়া পুরসভার নির্বাচন হয়নি। গণতন্ত্রে কি এই ধরনের ঘটনা ঘটে, বা এই ধরনের ব্যতিক্রমী ঘটনায় চরম কটাক্ষ বিরোধীদের। হাইকোর্টে মামলা হয়, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বিচারপতি টি এস শিবগানমের ডিভিশন বেঞ্চ রাজ্যকে কড়া ডেডলাইন বেঁধে দেয়। রাজ্যকে পরিষ্কারভাবে জানানো হয় যে ৮ সপ্তাহের মধ্যেই জানাতে হবে রাজ্যকে কেন এখনও হাওড়া পুরসভায় নির্বাচন করেনি। আপনাদেরকে জানিয়ে রাখি, 2016 সালে বালি পুরসভা হাওড়া পুরসভার সঙ্গে জয়েন্ট হয়, এবং বালি পুরসভা হাওড়া পুরসভার সঙ্গে জয়েন্ট হয়, এবং তারপর আবার 2011 সালে বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন করার প্রক্রিয়া কিন্তু জটিল। 2022 সাল পর্যন্ত বিচ্ছিন্ন প্রক্রিয়া সম্ভব হয়নি, এবং সেই কারণেই নাকি হাওড়া পুরসভার নির্বাচন করতে পারেনি রাজ্য সরকার। এবং হাওড়া পুরসভার নির্বাচন নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে একটা চরম বিতর্কের সৃষ্টি হয়েছিল সেই সময় 2022 সালে। আপনারা জানেন বর্তমানেও রাজ্যপাল এবং রাজ্যের সম্পর্ক মোটেই ভালো নয়। রাজ্য রাজভবনের সংঘাত লেগেই আছে, আপনারা এই সংঘাত চরম আকারে দেখেছেন। ঠিক এই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা হয়, কবে হাওড়া পুরসভায় নির্বাচন করবে রাজ্য সরকার, এবং তারপরেই রাজ্যকে মাত্র ৮ সপ্তাহ সময় দেয় হাইকোর্ট। এর মধ্যে জানাতে হবে কবে নির্বাচন, কেন নির্বাচন হয়নি, কিভাবে নির্বাচন প্রক্রিয়া হবে। এবং এই যে একটা গ্যাপ, প্রায় দীর্ঘ 12 বছরের গ্যাপ, সেখানে 13 সালে নির্বাচন, তারপর থেকে তৃণমূলের যারা জয়ী কাউন্সিলর রয়েছে তারাই কিন্তু ক্ষমতায় রয়েছে, তারাই পদ আঁকড়ে রয়েছেন, তারাই কিন্তু বোর্ড চালাচ্ছেন, এবং সেটা অবশ্যই গণতন্ত্রে বিরোধী, যেমনটা দাবি বিরোধীদের। এই পরিপ্রেক্ষিতেই হাইকোর্টের কড়া অ্যাকশন। এখন দেখার বিষয় যে রাজ্য কি উত্তর দিচ্ছে হাইকোর্টে, সেটাই দেখার। রাজ্যের কাছে কি কোনো সদুত্তর আছে? কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনারা আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের মতামত এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলে নজর রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।